৯ বছর পর শ্বশুরবাড়ির নামক জেলখানা ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আমি মিলি। মাত্র ১৯ বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। শ্বশুরবাড়ির সম্পর্কে বান্ধবী, আত্মীয়স্বজনের কাছে শুনেছিলাম এটা এক প্রকার জেলখানা। আরও কত ভয়ানক সব কথা। মনে তখন ভীষণ ভয়, কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম যে না, যা শুনেছি তার সব কিছু উল্টো। দেবর, ননদ, শ্বশুর শাশুড়ি সবই ভীষণ আন্তরিক। স্বামী নামক মানুষটি আমাকে যথেষ্ট ভরসা দেয়। প্রথম এটা ওটা অনেক ভুল করে ফেলতাম, কিন্তু শাশুড়ি মা সব কিছু বুঝিয়ে দিতেন। এমনকি ঈদ বা অন্য কোনো অনুষ্ঠান নিজের মেয়েকে যে পোশাকটা উপহার দিতেন আমার জন্য ঠিক তাই নিয়ে আসতেন। ধীরে ধীরে সকলকে ভালোবেসে ফেলি। মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভেবে আপন মনে হাসি। আস্তে ধীরে কি করে যেন সংসারটা সব দায়িত্ব আপন মনে করে নিজে কাঁধে তুলে নিলাম। ধীরে ধীরে আমি হয়ে গেলাম পাকা গৃহিণী। মাসের বাজার থেকে শুরু করে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল সব কিছু আমার হাতে হয়ে যায়। শ্বশুর আব্বা চশমা ওষুধ খুঁজে পাচ্ছে না, মিলি জানে। শাশুড়ি মায়ের বাতের ব্যথা, মিলি ডাক্তার কাছে নিয়ে যাবে। ননদের বই কিনতে হবে, মিলির কাছে টাকা। সারাদিনেই এই বাড়িতে মিলি শব্দ হচ্ছে। সত্য কথা, বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে। একটুখানি গেলে আপনজনের মুখে হাসি কার না ভালো লাগে। কিছুদিন আগে দেবরে পুলিশ ট্রেনিং শেষ করে এলো বাড়িতে। আনন্দের বন্যা বয়েছে। এর মধ্যে মা ঠিক করেছে ওর বিয়ে দিবে। পাত্রী ঠিক করবে কে? মিলি। আমার দেবর রাহুল অবশ্য চুপিচাপি আমাকে তার পছন্দের কথা বলেছে। বাবা মা ভীষণ রকম কনজারভেশন, তাই বিষয়টি চেপে গিয়ে বলতে হবে। মেয়ে আমার পরিচিত। রাহুলের তীক্ষ্ণ তারালো প্ল্যান, যা কখনো মিস হবে না। আমার 5 বছর বয়সী মেয়ে অহনাকে নিয়ে আমার কখনোই চিন্তা করতে হয় না। ও সবার কুলে কুলে বড় হচ্ছে। সামনে ঈদ, মোটামুটি সবার জন্য শপিং করে আমার স্বামী রাতুলের সাথে বাইক করে বাড়ি ফিরছিলাম। একটু রাত হয়ে গেল, চারপাশটা অন্ধকার। ঠিক তেমনি এমন সময় একটা মাইকো আমাদের পথ আটকালো। আমি ভয়ে রাতুলকে জাপটে ধরলাম। ছিনতাইকারী? হ্যাঁ, ওরা ছিনতাইকারী, রাহুল বলল। কিন্তু নির্জন রাস্তা, অন্ধকার রাত দেখে ওদের মন পরিবর্তন হলো। একজন আমার হাত ধরে জোর করে টেনে বাইক থেকে নিচে নামালো। আমাকে টেনে হিঁচড়ে ওদের গাড়িতে তুললো। আমি চিৎকার করে রাতুলকে ডাকছিলাম। গাড়িটা মুহূর্তে স্টার্ট হয়ে খুব দ্রুত চলে গেল। ওই রাতটা ছিল আমার জন্য নারকীয়। পরের দিন সকালে যখন ওরা আমাকে হাত চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়, তখন কয়েকজন আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে যায়। বাসায় পৌঁছে আমি সোজাসুজি নিজের ঘরে চলে গেলাম। বাড়িতে কেউ ঘুমায়নি বোঝা যাচ্ছে। সবাই ড্রয়িং রুমে বসেছিল খুঁটি করে পায়। আমি ছোট মেয়ে অহনা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল। আমি ওরা জড়িয়ে ধরে কাঁদতেছিলাম। 2 দিন পার হয়ে গেল। ননদ ঘরে এসে খাবার দিয়ে যায়। রাতুল আমার সামনে আসে না। চারপাশ থেকে গুঞ্জু শুনি। শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনরা বলতে শুরু করেছিল, ধর্ষিতা মেয়েকে বাড়িতে বউ করে রাখা নাকি সামাজিক অপমান। ওই বাড়িতে কেউ এখন পর্যন্ত আমার সাথে কথা বলতে আসেনি। ওরা নাকি যথেষ্ট পরিমাণ অপমানিত হয়েছে। এসব কথা আমাকে বলেন আমাদের বিশ্বস্ত কাজের মহিলা রহিমা খালা। আমার বিয়ের অনেক আগে থেকে উনি এই বাড়িতে আসেন। হঠাৎ আমার ঘরের মায়ের আগমন। মা, মিলি তুমি বুঝতে পারছো আমার কি অবস্থা? ভিতর দিয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন সবাই নানান কথা বলছি মা, মনে কষ্ট রেখো না, তুমি তোমার বাড়িতে চলে যাও। ডিভোর্সের কাগজ রাতুল তোমাকে পাঠিয়ে দিবে। আসলে এর বাইরে তো আর কিছুই করার নেই। সমাজে থাকতে হলে সামাজিক নিয়ম কানুন তো মানতেই হবে। তুমি তো সবই বোঝো। ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু তার আগে আপনার যেসব আত্মীয় স্বজন সহ কনে বেশ আমাকে এই বাড়িতে এনেছিল তাদেরকে সবাই আসতে বলেন। আমি সবার কাছ থেকে একবার বিদায় নিতে চাই। ওদের বোধহয় বেশ তাড়া ছিল, তাই সেই বিকেলে দেখলাম সবাই বসার ঘরে গা ঘষাঘষি করে সবাই বসে আছে। রাতুলের মামা মামি, খালা খালু, চাচা চাচি সব মিলে 20-30 জন তো হবেই। আমি পরিপাটি করে শাড়ি পরে শুধু হ্যান্ডব্যাগটা নিয়ে বসার ঘরে আসলাম। বাবা খালি গলায় বললেন, কি বলো তুমি বৌমা, বলো। আমি একটু চমকে উঠলাম, কারণ বাবা কখনোই আমাকে বৌমা বলেন না, সবসময় মিলি বলে ডাকেন। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন দেখে ভালো লাগলো। আমার মতন একজন দূষিতা কথা আপনারা সবাই এসেছেন। আপনারা আমাকে অনেক আদর স্নেহ দিয়েছেন, কিন্তু এই 2 দিন আড়ালে যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে আমার কোনো ক্ষোভ নেই। তবে যাদেরকে আপন ভেবেছিলাম তারাই আপনাদের কথা সায় দিয়েছে, এটা ভেবে কষ্ট হচ্ছে। মায়ের দিকে তাকিয়ে ফিরে তাকালাম। মা, আপনি আমাকে কখনো নিজের মেয়ে ছাড়া অন্য মেয়েকে ভাবেননি, কিন্তু আজ মনে হচ্ছে আপনি কখনোই আমার মানুষই ভাবতে পারেননি। নিজের মেয়ে হলে
আজ আমাকে বাড়ি থেকে বের করে দিতেন নাকি বুকে টেনে নিতেন? আর বাবা, আপনি এই প্রথম বৌমা বলে আমাকে বুঝিয়ে দিলেন আমি আপনার মেয়ে নয়। এতদিন যা করেছি তা বলছিল সব মিথ্যা নাটক ছিল। আমি আপনার কাজগুলো গুছিয়ে করে দিতাম, তাই আমাকে আপনার ভালো লাগতো না, অনেকটা কাজের মেয়ের মতন। বাবা মা দুজনে মিথ্যা নিচু করে ফেললেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো একটা গল্প একটা আপু আমার লেখা পাঠাইছিল, এটা নেক্সট পার্ট দিব ইনশাল্লাহ। তো গল্পটা অবশ্যই বলবেন কেমন রাখছি স্টোরিটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নতুন নতুন এরকম স্টোরি গল্প পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।